আমরা আজকে ম্যাসেঞ্জার ড্যামে দারুণ এনজয় করছি। এই দেখো কত কষ্ট করে এখান দিয়ে আসছে, দেখো চ্যালেঞ্জের ব্যাপার। তো এখন আমি দাঁড়িয়ে আছি ম্যাসেঞ্জার ঢোকার মেন গেটের কাছে। এই যে পিছন দিয়ে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন গেট। এখান দিয়ে ভেতরে যেতে হবে, তাহলে কিন্তু আমরা ম্যাসেঞ্জার ড্যামের মেন জায়গাটা দেখতে পাবো। এমনকি সেখানে কি কি অ্যাক্টিভিটি হয়, সেখানে কত খাবার, হোটেল সমস্ত তথ্য কিন্তু ওই জায়গাটায় গেলে আমরা পেয়ে যাবো। তো সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে এই ভিডিও দেখাবো। আর এই জায়গাটায় দাঁড়িয়ে পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে দারুণ। ওই দেখো ওই জায়গাটায়, এখান থেকে পাহাড়, আর ওই দিকে কিন্তু একটা ঝর্ণার মতো আছে। দেখো পিছন দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে বেশ ভালো ভালো। তো চলো ওই ঝর্ণাটাকে দেখে নিই। একটা ঝর্ণার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখো ম্যাসেঞ্জার ড্যামে যাওয়ার মেন গেট, মানে এই যে ব্যানারটা দেওয়া আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার, তার ঠিক মানে বাঁ দিকে পড়বে। মানে এই মেন গেট আর বাঁ দিকে এইখানে কিন্তু এটা দেখো জল যাচ্ছে, এখানে একটা ঝর্ণার মতো আছে। চলো আমরা ঝর্ণাটা একবার দেখে নিই। ঝর্ণা যাওয়ার পথ কিন্তু বেশ দুর্গম। এই যে এই দুর্গম পথ পাড়ি দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। এই দেখো কি স্পিডে জল আসছে, দেখো এই জল একবারে এখান দিয়ে গিয়ে ওই সামনে দিয়ে চলে যাচ্ছে। তো চলো যাই হোক, এটা তো একটা ছোট্ট ঝর্ণার মতো আর কি। মেন জিনিস তো এখন আমরা সামনে দেখব। ড্যাম আছে, খাবার হোটেল আছে, দারুণ দারুণ অ্যাক্টিভিটি আছে, বোটিং আছে, সমস্ত কিছুই দেখব। দেখি কেমন লাগছে ম্যাসেঞ্জার ড্যাম। চরম চরম, মানে আমরা ড্যামে ঠিকঠাক ঢুকিনি, কিন্তু বাইরের দৃশ্য দেখেই চরম চরম হয়ে যাচ্ছে আমাদের। চরম চরম আওয়াজ হচ্ছে। এই যে সামনের দিকে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমরা ড্যাম পাবো। কিন্তু এই যে রাস্তাটা ঢুকছে বাঁ হাতে, চলো এইদিকে কি আছে একটু দেখে নিই। মেন রাস্তা থেকে একটুখানি বাঁ দিকে ঢুকে কিন্তু এরকম একটা জায়গা আছে, দেখো এখানে অনেক ধরনের স্টল আছে সামনের দিকে। আর এইদিকে যে রাস্তাটা নামছে, এখান দিয়ে গেলে কিন্তু আমরা যে ড্যামের ভিউটা সেটা খুব সুন্দর দেখতে পাবো। তো চলো ড্যামের ভিউটা আগে দেখে আসি, এখান দিয়ে কেমন দেখা যাচ্ছে আর কি কি আছে। বেশ ঢালু রাস্তা কিন্তু, এই দেখো। যাই, কাদের ভাই অলরেডি চলে গেছে, আমরা যাই। একদম দুর্গম রাস্তা। এই দেখো কত বড় বড় বাস নিয়ে সব ঘুরতে এসছে। আমরাও কিন্তু এখানে একবার এসেছিলাম, তখন মোটামুটি মনে পড়ছে হালকা ক্লাস 5-এ পড়ি। হ্যাঁ, তখন গাইডেন্সে পড়তাম, সেখান থেকে কিন্তু আমাদেরকে এখানেই পিকনিক করতে নিয়ে এসেছিলো। তো সেই জায়গায় আবার এলাম, আবার স্মৃতিচারণ। আর এই দেখো ড্যামের ভিউ, দুর্দান্ত একটা ভিউ। আর ওখানে ভিউ পয়েন্ট আছে। চলো যাই দেখি। গাড়িটাকে কোথাও একটা ছাওয়া দেখে রাখতে হবে, কারণ এই গাড়ি নিয়ে ঘোরাটা একটু সম্ভব না। চলে এসেছি, গাড়িটাকে এখানে পার্কিং করলাম। শুধু আমার গাড়ি না, এখানে কিন্তু অনেক গাড়ি পার্কিং করা আছে। আর মূলত এই জায়গাটা পিকনিক স্পটের জন্য আর কি। এখানে পিকনিকের ব্যবস্থা আছে, পিকনিক করছে সবাই। তো চলো এবার এই জায়গায় গাড়ি তো রেখে দিলাম, এবার সামনের দিকে যাই। এখান দিয়ে সামনের দিকে যেতে হবে, তাহলে কিন্তু ড্যামের ভিউ দেখতে পাবো। হয়তো নিচেও নামা যেতে পারে, দেখি কতটা কি করা যায়। আর হ্যাঁ, যেখানে গাড়ি রাখলাম সেখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগে না। যাই হোক, এই দেখো এখানে একটা জায়গা আছে যেখান দিয়ে নিচে নামতে পারবো। ও এই হচ্ছে ড্যাম, এই দেখো। তো নিচে তো নামতেই হবে নাকি? অত দূর থেকে এলাম, মুর্শিদাবাদ থেকে মোটামুটি 130 কিলোমিটার মতো রাইড করে ম্যাসেঞ্জার যখন এসেই পড়েছি। চলো এর নিচের দিকে নামবো আর নিচটাকে একটু উপভোগ করবো। এই অনেকটা দুর্গম রাস্তা পার করে, মানে ওই দেখো রাস্তা যেটা দেখা যাচ্ছে না, ওইখান দিয়ে ওই দিক দিয়ে কিন্তু আমি এলাম। আর এসে এবার যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে ছোটোখাটো অনেক ঝর্ণা আছে, এই দেখো এইদিকে। আর জলের বেশ কিন্তু গর্জন, এই জায়গাটায় বেশ গর্জন আছে। আর সামনে দেখো এই দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। এইটাই দেখার জন্য আমরা অত দূর থেকে ছুটে এসেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই জায়গাটার নদী কিন্তু এটা আসলে একটা ময়ূরাক্ষী নদী। সেই নদীর ভিউ দেখো, পাথরগুলো মাথা চাড়াতে দাঁড়িয়ে আছে, একদম লাল লাল পাথর আর কি।
আর এই জায়গাটাই সবাই স্নান করছে যেটা দেখতে পাচ্ছি। আর মূলত এই জায়গাটায় স্নান করতে গেলে কোনো রকম অসুবিধা নেই, এই কারণেই যে এখানে কিন্তু জলের পরিমাণ খুবই কম, ঠিক আছে। আর দুর্গম রাস্তা তো একটু সাবধানে চলাফেরা করতে হবে। চলো এবার এই জায়গাটা থেকে যেটা যাবো সেটা হচ্ছে একটা বেশ বড় মাপের ঝর্ণা আছে কিন্তু, হ্যাঁ সেই জায়গাটায় যাবো। এবার কথা হচ্ছে সেখানে যাবো, রাস্তা খুঁজতে হবে। রাস্তা ভালো আশা করলে হবে না, এরকম দুর্গমগিরি পথ দিয়ে কিন্তু যেতে হবে। মানে যা গরম পড়েছে আজকে, হ্যাঁ এই গরমে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম আসা ঠিক না। আমরা এখন এসছি তাই, কারণ ভাবলাম বর্ষাকালে ম্যাসেঞ্জার ড্যাম কেমন হয় সেটা দেখবো। ফাইনালি যে বড় ঝর্ণাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই দেখো, এই ঝর্ণাটা বেশ বড় কিন্তু এইখানকার মধ্যে এই ঝর্ণাটাই বেশ বড়। এখানে জলের রেসটাও ভালো আছে। আর মূলত এই ঝর্ণা থেকেই কিন্তু এখন জল পাস হচ্ছে ময়ূরাক্ষী নদীর দিকে। ঝর্ণাটা দেখো কত সুন্দর, সবাই কিন্তু এখানেই স্নান করছে। আর এরকম জলের স্পিড এই সমস্ত জায়গা দেখলে বুঝতে পারবে। এই দেখো, তো চলো এইখানে তো অনেকক্ষণ সময় কাটলাম, অনেক কিছু দেখালাম, ড্যামের ভিউ দেখালাম। এবার এখান থেকে উপরে যাব, আর উপর থেকে আর কি কি দেখা যায় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিই। এই দেখো রাস্তা, সেই জায়গাটা থেকে ঘুরে এখানে দোকান দেখতে আছে পিছন দিকে, প্রচুর দোকান আছে কিন্তু। সেই দোকান থেকে 1 লিটার একটা জল নিলাম, 20 টাকা দাম নিল। জলটা খায় মানে একদম ভিতর শুকিয়ে গেছে, এত রোদ পড়েছে আজকে। এই রোদে কিন্তু ম্যাসেঞ্জার ঠিক না, ম্যাসেঞ্জার হচ্ছে পারফেক্ট তোমার ওই শীতকালের জন্য। কি ব্লগার মোবাইল হিট হয়েছে তো হয়নি, 50,000 টাকা দিয়ে ফোন কিনে ফোন সিকিউর হচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। তো আর 50 লাগিয়ে এবার একটা 14 কিনতে হবে। এসি লাগিয়ে রেখেছি। চলো এবার এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাই আর দেখি আর কি কি দেখার মতো জিনিস এই ম্যাসেঞ্জার ড্যামের কাছে আছে। ড্যাম দেখে আসার পরে কিন্তু উপরে উঠে এলাম, আর এরকম দেখো স্টল আছে, বাচ্চাদের অনেক খেলনা টেলনা পাওয়া যায়। তো এতদূর যখন এসেছি দেখি কি আছে বাচ্চাদের জন্য, সেরকম কিছু থাকলে কিনাকিনি হবে এখানে। এই দেখো রবিউল, সায়ান ইসলামের জন্য কি নেবে? ইসলাম অনেক কিছু নেওয়ার আছে, এখন দেখি যদি সেরকম দামের মধ্যে হয় তাহলে নিতে হবে কিছু। চলো, প্রচুর জিনিস আছে। মাত্র 10 টাকায় এরকম 4 হুইলার পাওয়া যাচ্ছে ম্যাসেঞ্জার ড্যামে, এগুলো সম্ভব। হরেক মাল 700 টাকা। তাহলে আমি আজকে চয়েস করলাম একটা হেলিকপ্টার, একটা 4 হুইলার, মানে এটাতে করে হেলিপ্যাডে যাবে আর এটাতে করে। যাই হোক চলো এবার এখান থেকে বেরোই, অনেক কেনাকানি হলো। মাত্র 20 টাকায় আমি দুটো গাড়ি পেয়ে গেলাম। ম্যাসেঞ্জার ড্যামের যে 1 নম্বর গেটটা ছিল সেই 1 নম্বর গেট দিয়ে আমরা চলে এলাম। আর এখান থেকে ড্যামের দূরত্ব 500 মিটার মতো। আর এই জায়গাটায় দাঁড়ার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু একটা ইউথ হোস্টেল আছে, এই দেখো ব্যানার। আর এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যেতে হবে, তাহলে কিন্তু ইউথ হোস্টেলটা দেখতে পাবে। একদম সুন্দর ঢালাই রাস্তা, এই দেখো দুই দিকে এরকম বন জঙ্গল আর ঢালাই রাস্তা দিয়ে এবার এগোচ্ছি আমরা ইউথ হোস্টেলের পথের দিকে। এই দেখো ইউথ হোস্টেল ওই উপরের দিকে দেখা যাচ্ছে, এই ব্যানার। আর এইটাই মেন গেট আর কি। আর এই যে ঢালাই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা বরাবর এগিয়ে যদি যাই তাহলে কিন্তু ময়ূরাক্ষী নদীর একটা ভালো ভিউ পাবো আমরা। ইউথ হোস্টেল যেটা দেখালাম তোমাদেরকে, তার পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছিলো সেই রাস্তা দিয়ে চলে এসেছি এবার। এই দেখো ড্যামের যে জলাধারটা আছে সেই জলাধারের কাছে, ওখান থেকে কিন্তু জল তোলা হচ্ছে আর কি পাইপের মাধ্যমে, একদম সামনের দিকে চলে যাচ্ছে। চলো এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। এবার এখান থেকে বেরিয়ে যাই। এই রোদের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা ছাওয়া পেয়েছি, একটা পিছনে পাহাড়ও আছে, বিশাল পাহাড়। এই পাহাড় দেখে দাঁড়ালাম, স্কুটিটাকে ওই জায়গাটায় পার্কিং করলাম ছাওয়া দেখে। মানে আজকে যা রোদ পড়েছে আমার মোবাইল, আমি আর আমার স্কুটি সব হিট হয়ে যাচ্ছে। তো যাই হোক এই জায়গাটা কিছুক্ষণ বসি। এরপরে আর একটাই জায়গা ঘোরার মতো আছে, সেটা হচ্ছে যে মেন ড্যাম, যাকে কেন্দ্র করে এই ভিডিওটা, কিংবা যাকে আমি আজকে দেখতে এসেছি তাকেই কিন্তু আজকে লাস্টে দেখবো, কারণ সব শেষেই ভালো জিনিসটা দেখতে ভালো লাগে। তো চলো এখানে কিছু রেস্ট নিয়ে তারপরে আমরা ড্যামের দিকে যাত্রা শুরু করবো। আমরা আজকে ম্যাসেঞ্জার ড্যামে দারুণ এনজয় করছি। এই দেখো এটা যেটা দেখা যাচ্ছে ঘর, এখানে কিন্তু বোটিং কাউন্টার আছে। আর এখান থেকে এই সিঁড়িটা দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে কিন্তু
বোটিং করা যাবে, কিন্তু এই মুহূর্তে এতটা পরিমাণে রোদ আছে যে বোটিং করে খুব একটা এনজয় করতে পারবো না, তার জন্য ক্যান্সেল করলাম ব্যাপারটাকে। ওই জায়গাটা হচ্ছে 1 নম্বর গেটটা, আর তার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হোটেল আর কি, ভাতের হোটেল আর কি। আর এই জায়গাটা আছে না, এখানে গাড়িটা রাখলাম, এটা গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা গাড়ি রাখবো না, এখান থেকে বেরিয়ে যাবো এখন 5 মিনিট দাঁড়িয়ে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে, এই যে কেক, ব্রিটানিয়া কেক। কি ব্লগার, কেকে পেট ভরবে? আমার সব ব্যবস্থা আছে, কেক, বিস্কুট, চানাচুর। মানে সস্তায় কিভাবে ঘুরতে হয় সেটা দেখার জন্য সাগর কাদির ব্লগস আর রবিউল হাব সার্চ করতে হয় তোমাদের। তো চলো, এখানে তো অনেকক্ষণ বসলাম, আর ওয়েদারটাও একটু মানে ভালো হয়েছে আর কি, রোদটা পালিয়েছে। হ্যাঁ, একটু মেঘলা ওয়েদার হয়েছে, তবে গরম কাটেনি আর কি। এবার চলো ড্যামের মাঝখানে যাবো আর কি, আর মাঝখান থেকে ড্যামের দুই পাশটা কেমন লাগছে সেটা দেখবো। এই দেখো কত কষ্ট করে এখান দিয়ে আসছে, দেখো ফাইনালি চলে এলাম ড্যামের ভেতরে। এই দেখো গেট, আর ছোট্ট যে গেটটা দেখা যাচ্ছে ওখান থেকে কি কষ্ট করে গাড়ি পার করলাম দেখালাম তোমাদের। ওইখান থেকে গাড়ি ভরে কিন্তু ভিতরে চলে এসেছি, আর এই হচ্ছে ড্যামের ভিউ, একদম লম্বা চলে যাচ্ছে ওই দেখো। আর আরও একটা জিনিস যেটা সেটা দেখানো যাওয়ার পর, এই দেখো ওই যে দেখা যাচ্ছে কিছু একটা ভাসছে দেখো, ওইখানে কিন্তু বোটিং করা হয় আর কি, যে বোটিংয়ের ব্যাপারটা বললাম, কিন্তু রোদের জন্য আমরা করতে পারলাম না আর কি। যাই হোক চলো ড্যামের মাঝখানে যাই আর ড্যামের ভিউটা একটু দেখে নিই। এত বড় ড্যামে একই জায়গায় শুধু গেট খোলা আছে, মানে একটা জায়গায়। এই দেখো জলের ফ্লোটা দেখো শুধু কত জোরে, এই দেখো। বাকি কিন্তু সমস্ত গেটই বন্ধ, মানে এই পার্টটা পুরোটাই শুকনো এই দিকটা, আর উল্টো দিকটায় কতটা পরিমাণে জল দেখো। এই দেখো চোখ যতদূর তো দূর যাবে শুধু জল আর জল, আর সামনে পাহাড়। তো চলে এলাম একদম ব্রিজের মাঝখানে আর কি, ব্রিজ না ড্যামের মাঝখানে, আর মাঝখান থেকে ভিউ দেখো। ওখানে কিন্তু একটা পার্ক আছে, ওখানে ঢোকা যায় না আর কি। আর ওই যে লাল লাল অংশগুলো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম একবার। হ্যাঁ, আর এই হচ্ছে ভিউ, পাহাড়ও দারুণ দেখাচ্ছে। আর অপোজিট সাইডটা একবার দেখে নিই চলো। এই দেখো চারিদিকে শুধু ওয়াও, দারুণ দারুণ। কি পর্যবেক্ষণ করছো? দেখছি মানে দুর্বল সেতু লেখা থাকে না, এটা দুর্বল ড্যাম লেখা উচিত। খুবই ভয়ঙ্কর ব্যাপার, এটা বাঁশ দিয়ে রেখেছে, তখন ভেঙে যেতে পারে। এই যে ফাটা চটা আছে, আর এটা কন্টাক্টে নেওয়া যাবে নাকি? এটা রিপেয়ারিং, একে কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করে দিতে হবে। যাই হোক চলো, এই ড্যামের মাঝখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, এবার এই জায়গাটা থেকে বেরিয়ে যাব। একদম ওই যে দেখা যাচ্ছে 2 নম্বর গেটটা আছে, ওই 2 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে পড়বো। চলো ড্যাম থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই দেখো এই রাস্তাটা কিন্তু বেশ সরু রাস্তা এবং বেশ উঁচু আছে। চলো এই রাস্তা দিয়ে যাই, একটু পাহাড়ি রাস্তায় স্কুটি চালিয়ে একটু ফিল নিয়ে আসি। 1 নম্বর যে গেটটা ছিল সেদিকে তোমাদের দেখালাম যে ওইদিকে যে বোটিংয়ের পয়েন্টটা, সেখানে বোটিং হয়। আর 2 নম্বর গেটের দিকেও কিন্তু বোটিংয়ের একটা অপশন আছে। এই দেখো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে কিন্তু ওই দেখো ওই যে পয়েন্টটা আছে, ওই জায়গাটায় কিন্তু বোটিং করানো হয় যত সম্ভব না, কিন্তু এখন একটাও বোট নেই ওখানে, কিন্তু বোটিংয়ের অপশনটা আছে। তো যাই হোক বন্ধুরা, এই ম্যাসেঞ্জার ড্যামে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, যা যা ছিল মোটামুটি সবই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, আর কিছু প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটাকে এখানে শেষ করি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিওতে।